إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن وسيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات وقال تعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا ذا أمركم تدخلوا جنة ربكم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على وعلى آل سيدنا مولانا দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله 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 سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم জান্নাতুল বাকি কেন্দ্রীয় কবরস্থান মরহুম আজিজুল ইসলাম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে এক বিশাল তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকে সম্মানিত প্রধান বক্তা সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লাম হযরত মাওলানা এনামুল হক আজাদি সাহেব কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ আরও বিশেষ করে আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসাবে আসবেন জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মণ্ডল বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী রংপুর আজকের মাহফিলে সম্মানিত সভাপতি জনাব কারি মোহাম্মদ আইনুল হক খতিব কালুয়া পুরাতন জামে মসজিদ সার্বিক তত্ত্বাবধানে আছেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম সেক্রেটারি কালুয়া পুরাতন জামে মসজিদ রাজারহাট কুমিল্লা বিশেষ করে আরও দিগার ওলামায়ে কেরাম আলোচনা করছেন বিশেষ করে জনাব মাওলানা মোহাম্মদ আব্দুস সত্তার অবসরপ্রাপ্ত চুফার কালুয়া কুদ্দুসিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসা আরও অনেক আলেম ওলামা আলোচনা করছেন বিশেষ করে আমাকে যিনি আমন্ত্রণ করেছেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান আমার বন্ধুবর হযরত মাওলানা খাব্বাব হোসেন সাইফি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি আল্লাহ তার এলেমে আমলে আল্লাহ তারাক্কি দান করে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা এই কুড়িগ্রাম জেলার মানুষ বড় শখ করে বড় আনন্দ চিত্তে একটা মাহফিল দিয়েছেন। কোরআন থেকে হাদিস থেকে কিছু কথা শোনার জন্য সে দূর দূরান্ত থেকে আলেমরা আসছেন। আল্লাহ যতটুকু দয়া করে আলেমরা ততটুকুই আপনাকে দিবেন। আল্লাহর দয়া ছাড়া আমি একটা কথা বলতে পারবো না। আমার কোনো ব্যক্তিগত কোনো ক্রেডিট নাই। এই চেয়ারে বসার পরে আমি কি বলবো না বলবো এটা সম্পূর্ণ তাওয়াক্কাল তো আল্লাহ। এটা আমার কোনো ব্যক্তিগত কোনো ক্রেডিট না। আমি কি বলবো, আল্লাহ যা দয়া করেন আমি তাই বলবো, এর বেশি কিছু বলার অধিকার আমারও নাই। তা আমরা আসছি দূর দূরান্ত থেকে। আমি সুদূর সেই চাঁদপুর জেলা, কুমিল্লার চাঁদপুর জেলা থেকে আসছি।
আপনাদের খেদমতে যেই কিছু সময় আমি পাই, আল্লাহ পাক যেন আমাকে কোরআন এবং হাদিসের উপর কিছু কথা আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করেন, বলেন আমিন। আর আপনাদেরকেও যেন ধৈর্য সহকারে বসে থেকে কিছু কথা কোরআন থেকে শ্রবণ করার আল্লাহ যেন তৌফিক আপনাদেরকেও দান করেন, বলেন আমিন। তবে মাহফিলের শুরুতে একটা কথা বলি, আউট থেকে যেন কোনো আওয়াজ না আসে। যারা মাহফিল কমিটির স্বেচ্ছাসেবক আছেন, মাহফিলের আশেপাশে যদি কেউ কথা বলে, এটা আমাদের আলোচনার মুভমেন্ট নষ্ট হয়ে যায়। এই জন্যে যারা আসবেন ধৈর্যচিত্তভাবে আপনারা বসে পড়বেন। বলেন, আপনারা কি এইখানে দুনিয়ার কাউকে পাওয়ার জন্য আসছেন না আল্লাহকে পাওয়ার জন্য আসছেন? একটু আওয়াজ করে বলতে হবে, কি দুনিয়ার কাউকে পাওয়ার জন্য এখানে আসছেন না আল্লাহকে পাওয়ার জন্য আসছেন? এই কথার উপর তো বিশ্বাস আছে আপনাদের। আর আল্লাহরে পাওয়ার জন্য আসছেন কেন? আল্লাহকে পাইলে আল্লাহ কি দিবেন? আল্লাহকে পাইলে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। এই জান্নাতের আশা আপনারা সবাই করেননি? বলেন, জান্নাতের আশা সবাই করেন? হ্যাঁ, কি নেক আমল কইরা না নেক আমল না কইরা? বলেন, ওয়াজ মাহফিলে আইসা না গানের আসরও যায়া? আমরা এমন তালের মুসলমান, আমরা এমন লোক, আমরা এমন মুসলমান, আমরা মাহফিলও যাই, আবার আমরা যাত্রা পালাও যাই। আমরা মাহফিলও শুনি, আবার গায়কদের গানও শুনি। আমরা মাহফিলে বসে কোরআন হাদিসের কথাও বলি, আবার আমরা এমনও জায়গায় দিয়ে নাচানাচিও করি। এই তো আমরা মুসলমান। আমরা যেখানে যেমন আমরা হইয়া যাই তেমন। দেখেন, আমরা এমন একটা ধর্মের অনুসারী, যেই ধর্মটা আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি এবং মনোনীত একমাত্রই ধর্ম। সেই ধর্মের নাম হচ্ছে কি? আরো জোরে বলেন, সেই ধর্মের নাম কি? আমাদের ধর্ম যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম, এই কথার মধ্যে কি কোনো কিলোকাল আছে? কোনো সন্দেহ আছে? তাহলে আমরা শ্রেষ্ঠ ধর্মের অনুসারী, তাহলে আমরাও হয়ে গেলাম শ্রেষ্ঠ। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কিছু সময় কোরআন সুন্নাহ থেকে কিছু কথা শোনার মতো আল্লাহ তৌফিক আমাদেরকে দান করেন, বলেন আমিন। এবার আসেন, আমরা সবাই এখানে আসছি দুইটা উদ্দেশ্য। এক, আল্লাহকে রাজি করার জন্যে। দুই, আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত জান্নাতের আশায়। কয়টা জিনিস উদ্দেশ্য? দুইটা। এক, আল্লাহ এবং তার রাসূলকে রাজি করার জন্যে। দুই, আল্লাহ এবং তার রাসূল রাজি হয়ে গেলি আল্লাহ আমাদেরকে দিবেন আল্লাহ সবচেয়ে বড় নেয়ামত, সেই জান্নাতটুকু আল্লাহ আমাদেরকে দান করবেন। এখন সেই জান্নাতটা পেতে হলে আমাদেরকে কি করতে হবে? এটারও তো একটা ফর্মুলা আছে। এটা তো গেলেই পাওয়া যাবে না, এটার জন্য একটা চেষ্টা আছে। কি করতে হবে সেটা আল্লাহ বলছেন। কি করতে হবে আপনাকে? সেটা করার জন্যে আপনাকে নেক আমল করতে হবে। কি আমল? আরো জোরে বলেন, কি আমল? নেক আমল করতে হবে। এখন নেক আমল কতটুকু? কি বস্তায় বস্তায়, পাহাড়ে পাহাড়ে সমান? নাহলে কেমন? কতটুকু হইলে ছাড়বো? সে আমলটা কতটুকু হলে ছাড়বে? সে আমলটা কতটুকু হলে ছাড়বে নবী বলছেন। তবে খেয়াল রাখবেন, প্রত্যেকটা আমল, এই আমল অল্প হোক এটা দামি হয়ে যায় যদি এটা হয় ইখলাসপূর্ণ আমল। আমরা দুনিয়াতে কত মানুষ দেখি আল্লাহর জন্য ইবাদত না করিয়া মানুষকে দেখানোর জন্য ইবাদত করে। আসেনি? এরকম আসেনি? মানুষকে দেখানোর জন্য করে। কেমন? যেমন দেখেন, আমরা হজ করি কার জন্যে? বলেন, হজ করি কার জন্যে? আল্লাহর জন্যে। হজ আল্লাহর জন্যে। আমরা এই হজ আল্লাহর জন্য না করি, আমরা মানুষের জন্য করি। কেমন? মক্কাতে গেলাম হজ করতে, লক্ষ লক্ষ টাকা খরচ, কিন্তু মক্কা শরীফ যায়া বাইতুল্লাহকে সামনে নিয়ে মাশাআল্লাহ একটা সেলফি, একটা ছবি আবার ফেসবুকে দিয়ে দিছে যে আমি হজ করতে আসছি। এবার বলেন, আপনি কি হজ এটা কি ফেসবুকে দেওয়ার জন্য হজে গেছেন না আল্লাহকে রাজি করার জন্য হজে গেছেন? বলেন, কিসের জন্য হজে গেছেন? এবার হজ করে বাড়িতে আসছেন,
এবার এতদিন আপনার নামের আগে আলহাজ আসিল না, এখন হজ করছেন আর একটা বিডালি শুরু করে দিয়েছেন। কেউ যদি আপনার নামের আগে আলহাজ না লেখে আপনি ধমকি দিয়ে লয়ে পড়েন, আপনি তাকে ধমক দেন, মিয়া এত লাখ টাকা দিয়ে হজ করলাম আর আপনি আমার নামের আগে দিয়ে আলহাজ লেখলেন না, মিয়া আপনার মতো কম বক্তা আর আছে? এই বইলা সে নিজের নাম যে আলহাজ সে মানুষের কাছে বইলে বইলে বেড়ায়, তাহলে আপনি বলেন সে কি আল্লাহর জন্য হজ করলো না মানুষের জন্য করলো? এই আবাদত কবুল হয় না। যে আবাদত আল্লাহর জন্য না হইয়া মানুষের জন্য হবে, এই আবাদত আল্লাহর দরবারে কি হয় না? কবুল হয় না। এই জন্য আমল হইতে হবে এখলাসপূর্ণ, একনিষ্ঠতা আল্লাহর জন্যে, একমাত্র আল্লাহর জন্য ইবাদত। এবার নবী বলছেন এই একনিষ্ঠতা আমল কতটুকু হলেই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। নবী বলছেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবী বলেন আমার উম্মত জান্নাতে যাওয়ার জন্য পাহাড় সম পরিমাণ আমল লাগবে না। আমার উম্মত জান্নাতে যাওয়ার জন্য বস্তায় ভর্তি ভর্তি আমল লাগবে না, হাজার হাজার আমল লাগবে না। আমার উম্মত জান্নাতে যাওয়ার জন্য অল্প আমল তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? কতটুকু আমল? অল্প আমল তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তবে এই সেই অল্প আমল কি? যেই বান্দা প্রত্যেকটা আমল মানুষকে দেখাইবার জন্য করে না, প্রত্যেকটা আমল করেছে একমাত্র আমার আল্লাহর জন্যে। দুনিয়াতে যা কিছু করেছে, নামাজ পড়েছে মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে না, রোজা রাখছে মানুষকে দেখাইবার জন্য রোজা রাখে না, মসজিদে দান করেছে মানুষকে দেখাইবার জন্য দান করে না। যা কিছু আমল করেছে সব কিছু একমাত্র আমার আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য করেছে। নবী বলেন এই ব্যক্তির আমল যদি একেবারে অল্প হয়, তার এই অল্প আমল তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর জন্য যদি ইবাদত অল্প হয়, এই অল্প আমলই আপনার নাজাতের জন্য যথেষ্ট, বেশি আমল লাগবে না। এবার আমলের ক্ষেত্রে আমরা সবাই এখানে আসছি আল্লাহ দিদারের আশায়, যে আমরা সবাই যেন আল্লাহরে পাই। কারে পাই? আরো যখন কারে পাই? আল্লাহরে যেন পাই। এও বাংলাদেশে আমল মানুষ করব কি? এই হুজুর কয় একরকম, ওই হুজুর কয় আরেক রকম, এই ফিরসাব কয় একরকম, ওই ফিরসাব কয় আরেক রকম, আপনাকে মসজিদের ইমাম কয় আরেক রকম, ইউটিউবের মোল্লারা কয় আরেক রকম। এখন আপনারা এখন হুজুর আমরা দিতাম কোনবি? কথা বলেন ঠিক না? হ্যাঁ, আমরা দিতাম কোনবি? বাংলাদেশে এক শ্রেণীর হুজুররা আইছে, এই তো কাম হয়েছে কি? আপনারা তো এটা করছেন, আগেরকার মানুষ যেটা করছেন এইটার আয়া অনেক ইউটিউবে ফেসবুকে এইটার আয়া কইতাছে এটা বেদাত, ওটা জায়েজ নাই, ওটা না জায়েজ। আপনি যত ভালো কাম করছেন এখনকার হুজুররা আয়া কইতাছে সব কি বেদাত। কিন্তু আপনারা কি মনে করেন আগেরকার হুজুররা যা করছে সবই ভুল করছে? হ্যাঁ, আগেরকার হুজুররা ঠিক করে নাই, করছে। মানে সেই হুজুরকে কাম হয়েছে খালি ইসলামরে কমাও, কমাইতে কমাইতে কয়দিন হলো কইব এইটাও নাই, কয়দিন হলে এমন আছে এটাও বলতে হারে যে নামাজ 5 ওয়াক্ত না, নামাজ 3 ওয়াক্ত। এরপরে কয়দিন হলে কইব নামাজই নেই, তবে এবার কাম না করে আজিরে বানিয়ে দিছে, কেউ আর এবার কিচ্ছু লাগতো না। তো এক বুড়ায় এই কথার লোক একটা কথা মনে পড়ছে। এক বুড়ায় শীতকালে, কোন কালে? এখন কি শীতকাল না গরমকাল? শীতকাল। বুড়ায় শখ করিয়া শীতকালে একটা ফুল হাফ প্যান্ট কিনছে, ফুল প্যান্ট। তো ফুল প্যান্ট কিনছে আর বাড়িতে যে ফুল প্যান্টটা পড়ছে আর দেখে ফুল প্যান্টটা 1 বিঘা বড়। কয় বিঘা বড়? 1 বিঘাত বড়। এবার বুড়া যায়া নিজের বরে যায় এক বউ, বুড়াকালে শখ করিয়া শীতের জ্বালা যন্ত্রণায় সহ্য করতে পারি না, লুঙ্গিতে শীত মানায় না, এই জন্য ফুল প্যান্ট কিনছি। তুমি আমার বউ, তুমি আমারে কত ভালোবাসো, আমিও তোমারে কত ভালোবাসি। তুমি যদি কেসিটা দিয়া 1 বিঘা ফ্যানটা কমিয়ে দিতা তাহলে আমি সুন্দর মতো কিনতে পারতাম।
এবার বুড়ি কি আছে এক ধমক বুড়া রে, কামনের কি আর খায়া লইয়া না কাম নাই? আপনি বুড়া কালে আইসেন, আপনি এই ফ্যান ফিনতেন, এই ফ্যান পড়তেন, আপনার আর কোনো কাম নাই? বুড়া এবার গেছে, কয় যান আমার সময় নাই, আপনি আপনার মেয়ের কাছে যান। কার কাছে যাইতে কইছে? মেয়ের কাছে। এবার মেয়ের কাছে গেছে, আর মেয়েরে কয় মা তোর বাবাই কত কষ্ট করিয়া, কত লাখ লাখ টাকা খরচ করিয়া তোরে পড়াইছি, বাবাই বুড়াকালে একটা শখ করিয়া একটা ফুল প্যান্ট কিনছি, যদি ফুল প্যান্টটা যদি একটা বিঘা ছোটো করিয়া দিতি তাহলে বাবাই পড়তে পারতাম। মেয়েও দিছে বাইরে এক ধমক, কার কোনো কাম আসেনি, আপনার বুড়াকালে এই ফ্যান কিনতেন গেছেন। এবার ডিসমিস না আপনি আমারে কইতেন গেছেন, আপনার পুতের বউ আছে, পুত্রের বউরে বলতে পারেন না, সেই তো আদিরা তারই তো কমে দিতারেন। এবার নিজের দিশারা না হইয়া আর কোনো কুল না হইয়া নিজের পুতের বউর কাছে গেছে। এবার গেছে দিয়ে কয় বৌমা আরে আমি যদি ছেলে সন্তান না ফেলতাম, আমার যদি ছেলে না হইতো তাহলে তুমি তো আর আমার কাছে আসতে পারলা না, আমার ঘরও আসতে পারলা না, আমি তোমার শ্বশুর তোমার কাছে একটা আবদার নিয়ে আসছি। তো পুত্রের বউ কয় কী নিয়ে আসছেন? আমি একটা ফুল প্যান্ট কিনছিলাম বাজার থেকে, ফ্যানটা 1 বিঘাত বড়, তুমি যদি আমার এই ফ্যানটা যদি 1 বিঘাত কমিয়ে দিতা তাহলে আমি খুব খুশি হইতাম। এবার পুতের বউ দিছে এক ধমক। এবার বুড়াই কি আছে রাগ করে নিয়া এটা নিয়ে তাকের উপর নিয়ে রাখিয়া দিস, যে ফ্যান আর কিনতে পারতো না, নিয়ে রাখিয়া দিস। মানে নিজের বউ বুড়িয়ে কতক্ষণ পরে চিন্তা করছে, আরে বুড়াই জীবনও আমার এলি অবহেলা করে না, বুড়াই একটা আশায় না করছে ফ্যানটা 1 বিঘা ছোটো করতাম, এটা কমাইতে কতক্ষণ লাগবো। তো বুড়ি কি করছে, তাকে রূপের থেকে ফ্যানটা নিয়ে কেসি দিয়ে 1 বিঘা কমিয়ে দিছে। কয় বিঘা কমিয়ে দিছে? 1 বিঘা কমিয়ে দিছে। তো বুড়ি নিয়ে আবার ফ্যানটা নিয়ে ফুল ফ্যানটা নিয়ে আবার তাকে রূপে নিয়ে রাখছে। এবার ওই বুড়ার মেয়ে কয় আরে আব্বার কাছে কোনো জিনিস চাইলে আব্বা আমারে না করে না, আব্বা আমারে কইছে ফ্যানটা 1 বিঘাতে না কমিয়ে দিতাম। তো মেয়েও যে কি করছে ওই তাকে রূপের নিয়ে ফ্যানটা 1 বিঘাত মাইও কমিয়ে দিছে। এবার হুতের বউ কইতে আছে আরে আমার এই বুড়ার যদি আচ্ছা ছেলে না থাকতো এই বুড়ার ঘরে কি আমি আর আসতে পারতাম নি? আমার শ্বশুরে আমার কাছে একটা আবদার করছে, যদি আজ যে এই ফুল ফ্যানটা আমি কমিয়ে দিই আমার শ্বশুরে আমার কত ভালোবাসবো, তাহলে আমি যাই আমার শ্বশুরে কোনায় ফ্যানটা রাখছে সেখান থেকে নামে 1 বিঘাত কমিয়ে দিই। তো নিজের পুতের বউ যায় সেখান থেকে তাকের উপর তাই না কেতি দিয়ে 1 বিঘাত কমিয়ে দিছে। এইবার কমিয়ে দেওয়ার সবাই নিয়ে ওইখানে রেখে দিস। রাখিয়া দেওয়ার পরে রাতের বেলা যখন বুড়ার কাছে শুইতে গেছে, আর বুড়ি কয় স্বামী আপনি রাগ করিয়েন না, দিনের বেলা মেজাজটা গরম আসিল, আপনার একটা ধমক দিছি, আপনি কইছেন ফ্যানটা 1 বিঘাত কমিয়ে দিতাম, যান আপনি রাগ করিয়েন না, দেখেন তাকে রূপে যায় দেখেন ফ্যান 1 বিঘা কমিয়ে নিয়ে আস। বুড়াই তো মাসাল্লাহ খুশি, দৌড় দিয়ে দেয় ফ্যান ইন্তর কাছে, মানে দেয়া দেয় ফুল ফ্যান, এটা হাফ প্যান্ট হয়ে রয়েছে। ফুল ফ্যান কি হয়ে রয়েছে? হাফ প্যান্ট হয়ে রয়েছে। বুড়া কৌমা কমাইতে কইছি 1 বিঘা, কমাইছে কয় বিঘা? 3 বিঘা কমাইছে। এবার কারণটা কি? কমা এটা বুড়ি আমি তো এত কমাই না, মানে বুড়ির কাছে গেছে আর আমি 1 বিঘা কমাইছি, মানে মেয়ের কাছে গেছে আর আমি 1 বিঘা কমাইছি। এরপরে নিজের পুতের বোদ্ধারে গেছে আর আমি 1 বিঘা কমাইছি। হ্যাঁ ইসলামের মধ্যে কমান দরকার আছে, কিন্তু এমন কমাইতে কমাইতে ফুল ইসলামের হাফ ইসলাম বানান যাইতো না। কথা বলেন ঠিক নেই? কমান দরকার আছে। কিছু বন্ড বাংলাদেশে আছে, সব যে হক তাও নয়, কিছু বন্ড আছে, বন্ডরা ইসলামের মধ্যে নতুন নতুন কিছু ঢুকিয়ে দিছে, কিন্তু হ্যাঁ এইগুলোর বিরুদ্ধে বলা দরকার, কিন্তু এরম বলেই বললেন না, বলতে বলতে ফুল ইসলামের হাফ ইসলাম বানান যাইতো না। কথা বলেন ঠিক নি ভাই? এটা করা যাবে না। এখন আমগো হইছে এই বুড়ার মতো, যেটা নেই এটা বেদেয়াত, যেটা নেই এটা বেদেয়াত, এটা জায়েজ নাই, এরা নবী রসুল করে না, এটা সাহাবায়ে কেরাম করে না, এইভাবে বলতে বলতে আমাদের ইসলামটার একেবারে হাফ করে ছেড়ে দিতেস। আল্লাহ যেন আমাদেরকে ইমানের উপর অবিচল রাখুক, বলেন আমিন। আরো যারা বলেন আমিন। এবার বলেন আপনারা এখানে যারা আসছেন সবাই আল্লাহর দিদার চান কিনা বলেন? অবশ্য চান কিনা বলেন? কার দিদার চান? এখানে আসছেন কাকে খুশি করার জন্যে? বলেন কাকে খুশি করার জন্যে? আল্লাহকে। এবার আল্লাহ বলছেন কারা আল্লাহর দিদার পাবে? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক
বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ বলেন, কেহ যদি আমি আল্লাহ দিদারের আশা করে, কেহ যদি আমি আল্লাহ নৈকট্য লাভের আশা করে, কেহ যদি আমি আল্লাহ সান্নিধ্য লাভের আশা করে, তবে সে যেন বেশি বেশি করে নেক আমল করে। সুবহানাল্লাহ বলেন না? কি আমল করে? আরো জোরে কোন, কি আমল? সে যেন বেশি বেশি করে নেক আমল করে। তবে নেক আমল করবে তাতে কোনো অসুবিধা নাই, তবে নেক আমল করতে গিয়া ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তবে বান্দা, আমি আল্লাহর ইবাদত করতে গিয়া তোমরা আমি আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করবা না। আল্লাহু আকবার বলেন না? আমি আল্লাহর ইবাদত করতে গিয়া আমি আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করবা না। এবার বলেন, নামাজ পড়া কার ইবাদত? বলেন কার ইবাদত? হজ করা কার ইবাদত? সেজদা দেওয়া কার ইবাদত? আমরা নামাজে সেজদা দেই কার জন্যে? তাহলে সেজদা এটা একটা ইবাদত। যদি এই সেজদা এটা আল্লাহর জন্য না হইয়া এই সেজদাটা যদি মানুষের জন্য হয়, তখন এটা আর ইবাদত হবে না, এটা হবে শিরক। এটা কি? আরো জোরে কোন, এটা কি? সেজদাটা যদি আল্লাহর জন্য দেন তাহলে বুঝবেন এটা ইবাদত। আর সেজদাটা যদি আল্লাহর জন্য না হইয়া কোনো মানুষকে সেজদা দেন তাহলে এটা আর ইবাদত হবে না, এটা হবে শিরক। এটা কি? আরো জোরে বলেন, এটা কি? শিরক। এবার বলেন, সন্তান দেওয়ার মালিক কে? বলেন, সন্তান দেওয়ার মালিক কে? বিপদ দেওয়ার মালিক কে? আবার বিপদ নেওয়ার মালিক কে? ধনী বানানের মালিক কে? গরিব বানানের মালিক কে? এইগুলার মালিক একমাত্র আমার আল্লাহ। এইগুলার মধ্যে যদি আপনি সন্তান চাওয়ার জন্যে যদি কোনো মাজারে কোনো পীরের কাছে যেয়ে বলেন, ও পীর সাহেব আমার ছেলে হয় না, আমার একটা ছেলে দেন, বলেন পীর কি কোনোদিন আপনাকে ছেলে দিতে পারবেনি? বলেন পারবেনি? তাহলে আপনি ছেলে চাবেন কার কাছে? মেয়ে চাইবেন কার কাছে? যদি বান্দা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো জিনিস চায়, এটা ইবাদত হবে না, এটা হবে শিরক। এটা হবে কি? আরো জোরে বলেন, এটা কি? আমাদের দেশে এরকম হাজার হাজার নদীর আছে, মানুষ যে মাজারের মধ্যে দেয়া সন্তান চায়, মাজারের কাছে দেয়া কয় পীর সাহেব আমার ধনী বানান। পীরের কাছে কি ধনী হওয়ার চাবি আছে? পীরের কাছে দোয়া করা যায় যে আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, পীরের উসিলা ধরে দোয়া করা যায়, কিন্তু পীরের কাছে দেয়া কিছু চাওয়া যায় না। চাইবেন কার কাছে? এবার আপনি বলেন, যেই পীরের কাছে আপনি চাইছেন সেই পীর চায় কার কাছে? বলেন, পীরে চায় কার কাছে? আল্লাহর কাছে। তো পীরে যদি আল্লাহর কাছে চায়, আপনি চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। তাহলে বোঝা গেল ইবাদতের মধ্যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো নামে ডাকা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবে না। যা কিছু চাইবো কার কাছে? আরো জোরে কোন, কার কাছে? আমরা চাইতে রাজি আছি তো ইনশাল্লাহ? বলেন, আমরা চাইতে রাজি আছিনি? কারা কারা আল্লাহর কাছে চাইতে রাজি আছেন? দুইটা হাত উঠিয়ে দেখাচ্ছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার বলেন, নেক আমল করলে আল্লাহ দিদার পাওয়া যাইব। এবার বলেন, নেক আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেক আমল কোনটা? বলেন। ইবাদত তো করবো, নেক আমল করব। এই নেক আমলের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? বলতে পারেন না আপনারা? এখন আমি আপনাদেরকে প্রশ্ন করছি, ঠিক না? আল্লাহর হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহ একদিন নবীর এইরকম একটা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইবাদত তো অনেক আছে, অনেক ইবাদত, ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত, আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত কোনটা?
আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীকে প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ক্বালা as-salatu liwaqtiha, qultu summa ayyun, qala birrul walidaini, qultu summa ayyun, qala al jihadu fi sabilillah। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে পছন্দের আমল? কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল? নবী বলেন, এরে সাহাবী, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যথাসময় 5 ওয়াক্ত নামাজ পড়া। এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল। 5 ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করা। জোহরের নামাজ আসরের সময় না, আসরের নামাজ মাগরিবের সময় না, লিওয়াক্তিহা, ওক্ত যখন হবে সেই ওক্ত মতো যথাসময় নামাজ আদায় করা, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং পছন্দের আমল। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা পাইলাম কি? নামাজ আল্লাহর কাছে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ কইতেন না? এবার বলেন, নামাজ কয় ওক্ত? 2 ওক্ত না 3 ওক্ত? আরো জোরে কোন, নামাজ কয় ওক্ত? আমনুক এলাকা দিয়ে কয় ওক্ত পড়ছেন? কয় ওক্ত? শেষ। নামাজ সবাই মুখস্থ করছি কয় ওক্ত? 5। ফরসি কত? নাই। ফরসি কত? এমনও আছে ফরসি কত? নাই। এই তো মুখস্থ করে লইছি নামাজ 5, নামাজ 5 ওক্ত, নামাজ 5 ওক্ত, কিন্তু ফরসত কয় ওক্ত? 1 ওক্ত। এরকম আছে না? আরো যখন এরকম আছে না? একবারে 1 ওক্ত নামাজ না পড়ে ইন্না আছে না? বাংলাদেশে নামাজি 2 রকম নামাজি দেখা যায়। কয় রকম নামাজি? আরো যখন কয় রকম নামাজি? 2 রকম নামাজি দেখা যায়। এক রকম নামাজি দেখবেন শুক্রবারের জুমার দিন মসজিদটাকে ফুইরা যায়, একে জুমার দিন মসজিদ ভরপুর, যেইতে 1 সপ্তাহ নামাজ পড়ে না, এই তো জুমার দিন ব্যাকের আগে প্রথম কাতারে। আর এই যে শুক্রবারে নামাজ পড়িয়া বাইর হইছে, আর 1 সপ্তাহ মসজিদের দ্বারও যায় না। এইরকম এক শ্রেণীর নামাজি আসেনি আপনার এলাকা দিয়ে ভাই? আরো যখন আসেনি, এই সপ্তাহে 1 দিন নামাজ হয়। তাহলে হেইতেলি কি নামাজ 5 ওয়াক্ত না 1 ওয়াক্ত? হেইতেলি শুধু জুমা আর নাই নামাজ। হেইতে জিজ্ঞাসা করলো, হেইতে বলতে পারতো না, তাই কসিন 5 ওয়াক্ত নামাজের কোন ওক্ত? এটা দেখবেন ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এই ওক্তের নাম দিনও সে বলতে পারতো না। কথা বুঝছেন? তো এক বেড়ায় নিজের ছেলেরলে একজন নেককার বউ চাইতে আস, নামাজি বউ চাইতে আস। তো দরমানের ছেলের ভাই জিজ্ঞাসা করছে, মেয়ে কিরম? নামাজিনি। কোমা কোন কি? মেয়ে মাদ্রাসা পড়ে, 5 ওয়াক্ত নামাজি, পর্দা করে, পশিদা করে, সব করে। তাক এইরকম বই আমি চাই, আমার ছেলের জন্য এইরকম বই দরকার। কয় ঠিক আছে, আপনি তো এরকম চাইছেন, মেয়ে মাসাল্লাহ ডকের উপেও মাসাল্লাহ অনেক সুন্দর, নামাজে দিন ইসলামও মাসাল্লাহ অনেক ভালো। কয় তুই? এবার ছেলের বাবাই গেছে, ছেলের বউ চাইতো। কার বউ চাইতো? মানে ছেলের বাবায় মেয়েরে জিজ্ঞাসা করছে, মা গো তুমি পড়ো কোনাই? আমি মাদ্রাসায় পড়ি। কিসে পড়ো? আলেমে পড়ি। মাশাল্লাহ, আমি এইরকম অজ্ঞ বউই চাইছি। মা তুমি নামাজ পড়োনি? কহ নামাজ পড়ি। কয় ওক্ত? কয় 5 ওক্ত। কছেন মা ফজরের নামাজ কয় রাকাত? এবার মাইয়া চিন্তা করতেছে, আয় রে কয় রাকাত কইয়াম, কয় রাকাত কইয়াম। মানে মাইয়ার মায় পর্দার আড়াল থেকে দেখে দিতেছে 4 আঙ্গুল দিয়া 4 রাকাত। কয় রাকাত? মাইয়া কয় এত কম কইলে বুঝি হইব নি? তো মাইয়া কয় এই ফজরের নামাজ 12 রাকাত হইব। এই কথা শুন না ছেলের বাবা দিয়ে গর্তে উজ্জাই এমন এক দৌড় দিছে। আর মাইয়ার মায় তো হাই হাই রে ব্যাক কল, তুই এটা কি করলি? কয় কি করছি? কয় তোরে দেখাইতাছি ফজরের নামাজ 4 রাকাত, তুই যে কইলি 12 রাকাত। পারে 12 রাকাত কইছে, এর ইরুম দৌড় দিছে। 4 রাকাত কইলে তো বেটা উত্তাকেই বলতো, এই জন্যে কম কইয়া তো আরো বিপদে পড়তাম। অর্থাৎ 12 রাকাত কই বেটা বইয়া থাকে না, আর 4 রাকাত কইলে বুঝি বেটা এনে বইয়া থাকতো নি, বেটা এমন স্টকও করতো। এইরকম মাদ্রাসা পড়িয়া নামাজ না পড়েন না, মাইয়ারও অভাব নাই। কথা বলেন ঠিক নেই? হ্যাঁ, মাদ্রাসা পড়ে মাশাল্লাহ, কিন্তু 5 ওয়াক্ত নামাজের খবর নাই। নামাজের প্রতি এত অবহেলা।
আজ আমাদের আপনাকে কথা কি কইয়াম, আমাদের ফেসবুকও দেখি কত হুজুররা সারা রাত ধরে ওয়াজ করতে আছে, কিন্তু ফজরের সময় খবর নেই। এটা ফজরের সময় নাক টেনে ঘুমাইতে আছে। তাহলে আল্লাহর ভয় আমাদের অন্তরে আসেনিও ভাই। আল্লাহর ভয় যদি থাকতো, রসুলের মহব্বত যদি আমাদের দিলে থাকতো, কোনোদিন কি আমরা নামাজ ছাড়তাম? জীবনও নামাজ ছাড়তাম না। এবার নামাজ পড়লে লাভ না লস? বলেন নামাজ পড়লে লাভ না লস? আপনারা কোন লাভ আসেনি? বলেন লাভ আসেনি? কি লাভ শুনাইতাম নি? বলেন লাভ কি শুনাইতাম নি? আপনার করে আমল করলে যে কত লাভ এটা শুনাইতাম নি আপনার করে? আপনারা আপনাকে এই এলাকা দিয়া দুরুদ শরীফ পড়েননিও ভাই? দুরুদ শরীফ, হ্যাঁ দুরুদ শরীফ, যে কোনো দুরুদ শরীফ পড়েননি আপনারা? পড়লে লাভ না লস? বলেন দুরুদ শরীফ পড়লে লাভ না লস? কেরম লাভ? আপনাকে এই এলাকা দিয়ে মধু আসেনি? মধু বলেন মধু আসেনি? মধু কোন দোকানে বানায়? কোন দোকানে বানায় মধু? হ্যাঁ কে? তাহলে মধু খান কোনতে? কে বানায় মধু? মৌমাছি। কোন দোকানতে আনে? চিনি আনে কোন থেকে? তো মধুটা হয় কিভাবে? হ্যাঁ ফুলের থেকে। কেন তা আসেন আমরা একে মিলে কালকে নামি সব ফুল একখানা করিয়া মেশিনের মধ্যে চুরি চাইতে, এই তো আমাকে এই ফুলের রসের থেকে কোনো মধু হয়নি। ও মা তো এটা হয় কেমনি? মৌমাছি কোনতে হয় এই রস? এইবার এই শুনেন, এই যে এটার উত্তর কিন্তু অনেকে জানেন না। এই যে এটাও তো একটা বিবেকের প্রশ্ন। সব ফুলের রস কি মিঠানি? কিছু ফুলের রস মিঠা, কিছু ফুলের রস চুকা, কিছু আছে তিতা, আছে না এরকম? সব ফুলের রস কি মিঠানি? মিঠা না। কিন্তু মৌমাছির মুখে আসলে এই ফুলের রস কিভাবে এটা মধু হয়? একদিন আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম মৌমাছিরে প্রশ্ন করলেন, রে মৌমাছি, তুই যে ফুল থেকে ফুলের রস আহরণ করস, সব ফুলের রস কিন্তু মিঠা না। কিছু ফুলের রস মিঠা, কিছু ফুলের রস তিতা, কিছু আছে চুকা। এই মৌমাছি, তোদের মুখে এই ফুলের রস আসলে কিভাবে এগুলা মধু হয়ে যায়? আল্লাহু আকবার বলেন না? এবার মৌমাছি জবাব দিলেন, ও আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান, আমরা যখন ফুল থেকে মধু আহরণের জন্য বাইর হই, আমরা যখন মৌমাছিরা আমাদের গর্ত থেকে বাইর হই, তখন আমরা যখন গর্ত থেকে বাইর হই, তখন আমরা আখিরি জামানার নবীর উপর দুরূদ শরীফ পড়তে পড়তে ঘর থেকে বাইর হই। এরপরে যখন আমরা মৌমাছিরা দলে দলে যখন আকাশে দিয়ে উঠতে থাকি, তখন আকাশে গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায়। তখন আমরা মৌমাছিরা দলে দলে আখিরি জামানার নবীর উপর দুরূদ শরীফ পড়তে পড়তে যাই। এরপরে যখন ফুলের উপর বসি, তখন ফুল থেকে যখন রস আহরণ করি, তখনও আখিরি জামানার নবীর উপর দুরূদ শরীফ পড়তে পড়তে ফুল থেকে রস আহরণ করি। আবার যখন আমরা ওই ফুলের রস নিয়ে বাসায় রাখি, তখনও আখিরি জামানার নবীর উপর দুরূদ শরীফ পড়তে পড়তে আইনা রাখি। আর আল্লাহ আমাদের মুখের মধ্যে যত রকমের রস আসে না কেন, এগুলা চুকা হোক, এগুলা মিঠা হোক, এগুলা তিতা হোক, যত রকমের রস আসে না কেন, আল্লাহর হাবিবের এই দুরূদের খাতিরে আল্লাহ এগুলারে মধুতে রূপান্তর করে দেয়। আল্লাহু আকবার কইতেন না? নবীর আমগো নবীর দুরূদ পড়ার কারণে মৌমাছি যত রকমের রস আনে, এই দুরূদ শরীফের কারণে মৌমাছি বলে আল্লাহ এই দুরূদের কারণে এই রসগুলার আল্লাহ মধু বানিয়ে দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার বলতেন না? তাহলে মৌমাছি যদি দুরূদ ফইরা এত সওয়াব অর্জন করতে পারে, এত হাকিকত অর্জন করতে পারে, আমরা নবীর শ্রেষ্ঠ উম্মত, ঠিক না? আরো যেরকম ঠিক না? যদি আমরা সেই নবীর উপর আমরা দুরূদ শরীফ পড়ি, তাহলে আল্লাহ কি আমাকে ইজ্জত কমিয়ে দিব না বাড়িয়ে দিব? আরো যেরকম কমিয়ে দিব না বাড়িয়ে দিব? তাহলে পড়লে লাভ না লস? আরো যেরকম পড়লে লাভ না লস? আল্লাহু আকবার, কত ফজিলত!
আপনাকে এলাকা দিয়ে কবর জিয়ারত আসেনি? কবর জিয়ারত করেনি মানুষে? বাপ মা মারা গেলে কবরের দ্বারা দেয়া মুনাজাত করেনি? ও ভাই করেনি? করেন। কি পড়েন যে সেখানে? প্রথমে যে কি করেন? যাই কি লম্ব করে আতুড়ি এলান যে কি করেন সেখানে? সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, দুরূদ শরীফ পড়েন, ইস্তেগফার পড়েন, এই তো। হ্যাঁ, কিন্তু সেখানে যে ইবাদত করার পরে আপনারা দুই হাত তুলে মুনাজাত করেন। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আমলে এক মহিলা তার মেয়ে মারা গেছে। মেয়ে মারা যাওয়ার পরে ওই মহিলার একটি মাত্র মেয়ে ছিল। মেয়ে মারা যাওয়ার পর মহিলাটা পাগল পারা হয়ে গেছে। তো মহিলা হাসান বসরির কাছে যে, হাসান বসরি গো, আমার একমাত্র মেয়ে, তবে আপনি আমারে এমন একটা আমল শিখিয়ে দেন। আজকে পরে 1 বছর হয়ে গেছে, মেয়েটার স্বপ্ন দেখি না। একটা আমল শিখিয়ে দেন, যে আমলটা করলে আমি আমার মেয়েটাকে স্বপ্নে দেখতে পারবো। সুবহানাল্লাহ বলতেন না? হাসান বসরি একটা আমল শিখিয়ে দিয়েছেন। জান, এই আমল করলে আপনি রাতের বেলায় ঘুমের ঘরে আপনি আপনার মেয়ের স্বপ্নে দেখতে পারবেন। তো মহিলা আমল করছে, করার পরে 1 সপ্তাহ পরে মহিলা তার মেয়ের স্বপ্নে দেখতে পেল। মহিলার মেয়ে জাহান্নামের মধ্যে আছে। কোথায় আছে? আরও যখন কোথায় আছে? এবার কোন মহিলার কি এখন ব্যথা বাড়ছে না আর কমছে? আরও যখন ব্যথা বাড়ছে না কমছে? এবার মহিলাটা হাসান বসরির কাছে দিয়ে বলছে, হাসান বসরি, আমি তো আমার মেয়েরে এই অবস্থায় স্বপ্নে দেখছি। হাসান বসরি জান, আপনারা যে আমল শিখিয়ে দিয়েছি আপনাকে করতে থাকেন, কয়দিন পরই আপনি আপনার মেয়ের স্বপ্নে দেখবেন। তেমন সময় আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আবার ওই মহিলা তার মেয়ের স্বপ্নে দেখছে। এইবার স্বপ্নে দেখতে আসে মেয়েটা জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করতে আসে। সুবহানাল্লাহ কর না? কোথায় দৌড়াদৌড়ি করতে আসে? এবার মহিলা বলে, ও আমার মেয়ে, গত 1 সপ্তাহ আগে আমি তোমাকে জাহান্নামে দেখলাম, এখন 1 সপ্তাহ পরে আমি তোমাকে জান্নাতের মধ্যে দেখতে পেলাম। এই মেয়ে, তুমি বলো এটার হাকিকত কি? তুমি 1 সপ্তাহ আগে ছিলা জাহান্নামে, 1 সপ্তাহ পরে তুমি চলে আসলা জান্নাত। বলে, ও গো মা, আপনি গত সপ্তাহে যেটা দেখছেন কথা সত্য। আমাকে যেই কবরস্থানে রাখা হয়েছে, ওই কবরস্থানে আমরা 580 জন মানুষ ওই কবরস্থানে আছি। আমরা 580 জন সবাই জাহান্নামী ছিলাম। তবে কিছুদিন আগে আপনি যেই সপ্তাহে আমাকে স্বপ্নে দেখলেন জাহান্নামে, এর কিছুদিন পরে একজন আল্লাহর ওলি আমাদের কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যাওয়ার সময় ওই আল্লাহর ওলি আমাদের কবরের পাশে দাঁড়ায়া শুধুমাত্র একবার আখিরি জামানার নবীর উপর একবার দুরূদ শরীফ পড়ছে। আর ওই দুরূদ শরীফের খাতিরে আল্লাহ আমগো 580 জনের মাফ কইরা দিয়া আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানিয়ে দিছে। আল্লাহু আকবার বলেন না? কার দুরূদের ইজ্জতে? নবীর দুরূদের ইজ্জতে। দেখছেন, একবার পড়ছে শুধু। এই জন্যই কবরস্থানের পাশে গেলে দুরূদ শরীফ পড়া লাগে। আর যেই মুনাজাতের আগে দুরূদ নাই, যেই মুনাজাতে দুরূদ নাই, ওই মুনাজাত আল্লাহর কাছে কবুল হয় না। তাহলে আপনারা কি দুরূদ শরীফ পড়তে রাজি আছেন? ভাই, পড়তে রাজি আছেন? ইনশাল্লাহ রাজি আছেন তো? এখানে এমন একজন আসেননি ভাই, আমারে বলেনছে যে আপনারা এই গত 1 বছরে একদিনও গুনাহ করেন না। আসেননি, একজন আসেননি, গুনাহ করেন না। তবে আমি গুনাহ করছি ভাই, আমি গুনাহ করছি। গত 1 বছর কি, গত 1 সপ্তাহ তো গুনাহ করছি। হাঁটতে গেলে গুনাহ হয়, চলতে গেলে গুনাহ হয়, মোবাইল টিপলে গুনাহ হয়। তো গুনার তো শেষ নাই। এই যে গুনাহ করতেছেন, এই গুনার জন্য মাপ চাওয়া দরকার আসেনি? বলেন, দরকার আসেনি? কিভাবে মাপ নিবেন? কিভাবে মাপ চাবেন? কেমনে ক্ষমা নিবেন? আল্লাহ সেই সিস্টেমটা আমাদের জন্য শিখিয়ে দিয়েছেন। গুনাহ করবেন, তবে আপনি আমল করবেন, আমলের দ্বারা আল্লাহ গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলতেন না? আমলের দ্বারা কি মাফ করে দিবে? গুনাহ মাফ। বলতাম, আমনে করে বলতাম? বলেন, বলতাম নি? নবী বলছেন, قال النبي
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salawatul khams wal jumu'atu ilal jumu'ah wa ramadanu ila ramadana mukaffiratun lima bainahunna ijastunibatil kabair। আমার নবী বলেন 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে অপর রমজান। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমার নামাজ থেকে অপর জুমার নামাজ। মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইজাতুনিবাতিল কাবাইর, এর মাঝখানে যত গুনাহ হয়, যদি এর মাঝখানে কবিরা গুনাহ না হয়, আল্লাহ এ আমলের কারণে আল্লাহ তার গুনাহগুলি ক্ষমা করে দিবে। গুনাহ ক্ষমা কেমন? 5 ওয়াক্ত নামাজ। এবার দেখেন নামাজের দ্বারা আল্লাহ কেমনে গুনাহ মাফ করে। 5 ওয়াক্ত নামাজ। একজন ইমানদার আজকে জোহরের নামাজ আদায় করলো, জোহরের নামাজ থেকে আসরের নামাজ, এই যে মাঝখান দিয়ে গ্যাপ আসেনি, বলেন মাঝখান দিয়ে গ্যাপ আসেনি? ফজর জোহর থেকে আসর মাঝখান দিয়ে গ্যাপ আসে না? গ্যাপ আস। জোহরের নামাজ পড়িয়া বান্দা এখন গুনাহ করে ফেলছে। গুনাহ করার পরে আবার বান্দা যায় আসরের নামাজে মুসল্লার মধ্যে দাঁড়ায় আল্লাহু আকবার বইলা নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, এই যে জোহরের নামাজ পড়িয়া আবার বান্দা আসরের নামাজ পড়ার জন্য মুসল্লার মধ্যে দাঁড়িয়ে গেল, এ জোহর থেকে আসর পর্যন্ত মাঝখানে যত গুনাহ হয়েছে, আসরের নামাজে বান্দা মুসল্লার মধ্যে দাঁড়াইবার সাথে সাথে মাঝখানে সব গুনাহ আল্লাহ বান্দার ক্ষমা করে দিছে। এবার আসরের নামাজ পড়িয়া এবার মাগরিবের নামাজ পর্যন্ত মাঝখান দিয়ে গ্যাপ আছে, গ্যাপের মধ্যে বান্দা গুনাহ করে ফেলছে। আবার মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, বান্দা মাগরিবের নামাজ আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজে দাঁড়াইবার সাথে সাথে এর মধ্যে এই আসর থেকে মাগরিব, এই যে নামাজে দাঁড়াইবার সাথে সাথে মাঝখান দিয়ে যত সগীরা গুনাহ হয়ে গেছে, এই নামাজ পড়ার কারণে আল্লাহ মাঝখানে সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। তাহলে নামাজের দ্বারা আল্লাহ গুনাহ মাফ করেনি ভাই? বলেন নামাজের দ্বারা গুনাহ মাফ করেনি? নামাজের দ্বারা আল্লাহ গুনাহ মাফ করে। এবার আপনারা বলেন নামাজির দাম বেশি না বেনামাজির দাম বেশি? একটু আওয়াজ দিয়ে কইতে হবে আপনারা। নামাজির দাম বেশি না বেনামাজির দাম বেশি? হ্যাঁ, আপনাদের এলাকায় ফজরের নামাজে মুসল্লির সংখ্যা বেশি না কম? আরো জোরে কোন, কতজন হয়? 150 হয়নি ফজরের নামাজে? কত? হ্যাঁ, কোন? 4 জন, 5 জন, সর্বোচ্চ 10 জন। এরপরে কয়জন? 15 জন। তে এলাকা দিয়ে কি এই 15 জনই শুধু নামাজি? আর বাকি সব কি? আর বাকি সব কি বেনামাজি? এবার বলেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ এটা আমাদের জন্য ফরজ করলেন। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ 2 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর কাছে 2 ওয়াক্ত নামাজ সবচেয়ে বেশি দামি। এর মধ্যে 1 ওয়াক্ত নামাজ হলো ফজরের নামাজ, আর 1 ওয়াক্ত নামাজ হলো আসরের নামাজ। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার বলতেন না? কেমন নামাজ? আমার নবী বলেন, আমার কোনো উম্মত যদি এই 2 ওয়াক্ত নামাজের হেফাজত করে, কয় ওয়াক্ত নামাজের? আগে 2, আগে কত? 2। এই 2 এর কথাটা শুনেন।
নবী বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ইয়ানিল ফাজর ওয়াল আসরা। নবী বলেন আমার এমন উম্মত কখনো জাহান্নামে যাবে না, আমার এমন উম্মত কখনো জাহান্নামে যাবে না। এই উম্মত কোন উম্মত? নবী বলেন আমার যেই উম্মত সূর্য উঠার আগে দিয়া নামাজ পড়লো, আবার সূর্য ডুবার আগে দিয়া নামাজ পড়লো, অর্থাৎ ইয়ানিল ফাজরা ওয়াল আসরা। নবী বলেন আমার যেই উম্মত আসরের নামাজ আর ফজরের নামাজ যথাসময় আদায় করেছে, এই দুই উক্ত নামাজ আমার যেই উম্মত ঠিক মতো আদায় করছে, এই দুই উক্ত নামাজ আদায় করার কারণে আমার এই উম্মত জাহান্নামে যাবে না। এখন কেন ফজরের নামাজ, এই নামাজের সময় ঘুম কমে আসে না ঘুম বাড়ে? আরো জোরে কোন, ঘুম কমে না বাড়ে? হ্যাঁ, আল্লাহ ইমাম মুয়াজ্জিনে বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। এরপরে বলে আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম থেকে নামাজ উত্তম। আর শয়তান বলে না, যাচ্ছা অনেক শীত, কম্বলের নিচে থাক, না হয়তো জ্বর হইব, তোর সর্দি হইব, তোর কাশ হইব, তুই বাইরে যাচ্ছা, কুয়াশায় কিছু দেখা যায় না। এখন শয়তানে ডাকে আপনার কম্বলের নিচে, আর মসজিদের মুয়াজ্জিন ডাকে মসজিদে। এবার যেই ব্যক্তি এই গরমকে লাথি মাইরা মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়া যেই মানুষটা আল্লাহর জন্য দাঁড়িয়ে যায়, ফজরের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যায়, সেই বলেন তো সে কি শয়তানকে খুশি করলো না আমার আল্লাহকে খুশি করলো? আরো জোরে বলেন, কাকে খুশি করলো? আর যার উপর আল্লাহ খুশি হয়ে গেছে। এবার যখন আপনি কম্বলটা সরাইয়া দিয়া যখন নামাজের জন্য দাঁড়িয়ে যাইবেন, তখন শয়তান কইবে তুই ভালা না, তোর এত বুঝাইলাম, এর তুই নামাজের জন্য উঠে গেছ। এবার বলেন শয়তান বেজার হইলে আমাদের কোনো অসুবিধা নাই, তবে আমার আল্লাহ যদি বেজার হইয়া যায় তাহলে আমাদের এই অসুবিধার কোনো শেষ নাই, আমাদের জন্য জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই। কিন্তু আবার দেখা যায় বাবায় নামাজ পড়ে, মায়ও নামাজ পড়ে, কিন্তু সন্তান একজনেরও নামাজের কথা বলে না। আসেনি ভাই, আসেনি? হ্যাঁ, কিন্তু এবার দেখেন নবী বলেন, তোমরা আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা, বান্দা তোমরা নামাজ কায়েম করো। কি কায়েম করো? বলেন কি কায়েম করো? নামাজ কায়েম করো। সমাজের মধ্যে নামাজ কায়েম করো, রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করো, নিজের ঘরের মধ্যে নামাজ কায়েম করো। নিজে নামাজ পড়ো, নিজের মাকে নামাজের কথা বলো, নিজের বাবাকে নামাজের কথা বলো, নিজের সন্তানের নামাজের কথা বলো। শুধু তুমি একা একা নিজে নামাজ পড়লে হবে না, তোমার সন্তানেরও নামাজের জন্য তুমি আদেশ করো। সুবহানাল্লাহ বলতেন না? এখন কত বছর বয়স হইলে সন্তানের নামাজের কথা বলবেন? এটাও নবী বলে গেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা। নবী বলেন যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর হয় তখন তোমরা তোমাদের সন্তানের নামাজের জন্য আদেশ করো। সুবহানাল্লাহ কইতেন না? কত বছর হইলে? আরো জোরে কোন, কত বছর হইলে? 7 বছর হইলে সন্তানের কিসের জন্য আদেশ করো? নামাজের জন্য আদেশ করো। কিন্তু নবী বলেন তোমরা 7 বছর বয়স হলে সন্তানের নামাজের জন্য আদেশ করো, তবে এই আদেশ সব সময় আদেশ করবা না। এমন এক সময় আসবে তোমার সন্তান তোমার ভালো কথা শুনবে না,
তোমার আদেশ শুনবে না। এবার কি করবা? যখন তোমার সন্তানের বয়স 10 বছর হয়ে যায়, ওয়াদিরিবুহুম আলাইহা ওহুম আবনাহু আশারা সিনিনা, এবার তোমার সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে, এবার আর আদেশ চলবে না, এবার আর আদেশ করবা না। এবার সন্তানের নামাজের জন্য এবার মারো, এবার ব্যথাঘাত করো। এরে ভাই, এই মজলিসে এই মাহফিলে একটা সাক্ষী দেনছে, কয়জন লোক আছেন নিজের সন্তানের নামাজের জন্য পিটাইছেন? নাই, একজনও মারে না। কিন্তু সন্তান স্কুলে না গেলে পিটায়, সন্তান কেদি স্কুলেও না গেলে পিটায়, সন্তান ওই স্কুলে যায়া আগডুম বাগডুম গোড়ার ডিম সাজে এগুলা পড়ার জন্য বাবা মায় সন্তানেরই পিটায়। কিন্তু এমন একজন আদর্শ মা বাবা পাবেন না যেই মা বাবা সন্তানের নামাজের জন্য পিটাইছে। যদি মা বাবা ছোটোকালে সন্তানের 10 বছরের সময় মা বাবা যদি সন্তানের নামাজের জন্য পিটাইতো, ওই সন্তান ছোটোকাল থেকে নামাজি হইয়া যাইতো। ওই সন্তান বড় হইলে আর বিড়ি খাইতো না, ওই সন্তান বড় হইলে আর মদ খাইল না, ওই সন্তান বড় হইলে ফিনচিডিল খাইল না, ইয়াবা খাইল না। সন্তান খারাপ হওয়ার জন্য সর্বপ্রথম দায়ী হলো মা বাবা। কথা বলেন ঠিক কিনা বলেন? হ্যাঁ, সন্তানের খারাপ হওয়ার পিছনে মা বাবা দায়ী। আর আমরা বড় হইলে 25 বছর হইলে দেয় হুজুরের দাঁড়ে লিয়া দেয়, হুজুর আমার ছেলেটা মাথাটা একটু হুচ্চা দেন, হুজুর পেয়াদ বইয়া গেছে, কিচ্ছু শুনে না, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, আমার সন্তান আমার কথা শুনে না। এবার যদি কয় আমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়েছে নামাজের ডাক দিছেননি? কয় না দেই না। 10 বছরের সময় ফিরাইছেননি? কয় না দেই না। তো নামাজের কথা দিয়ে সন্তানের বলেন না, এই সন্তানটা এমনি খারাপ হইব। যদি এই সন্তান নামাজি হইতো, এই সন্তান আর বেয়াদ হইল না। বলেন আল্লাহু আকবার। আপনি নামাজি হন, আপনি নামাজি হন, দেখবেন পরের দিন আর আপনার গুনার কাজ করতে মজা লাগবে না। তখন দেখবেন আপনার নামাজের জন্য মসজিদে আজান দিলে দৌড়ে দৌড়ে মসজিদে যাবেন, কারণ আপনার অন্তরে ভয় দিয়ে দিবে আল্লাহ। তখন আপনি বুঝবেন এটা করলে গুনাহ হবে, ওইটা করলে গুনাহ হবে। আর আমাদের এই সমাজে মা বাবা সন্তানের ভালো কিছু শেখায় না, যত কিছু আছে। এখন যে একটা মোবাইল, মাশাআল্লাহ এই মোবাইল ছোটোকালে বয়স 3 বছর, মাশাআল্লাহ এই ছেলেও মোবাইল টিপতে পারে। এই ছেলে মোবাইল দিয়ে বাদ দেয়, এই ছেলের মোবাইল টিপতে দিয়ে বাদ দেয়। এই যে মোবাইল টিপার ছেলেটা শিখতে আসে, বলেন এই ছেলে বড় হইলে 5 বছর হইলে, 7 বছর হইলে, 10 বছর হইলেই বাবারে কয়, মারে কয় আমি পড়তাম না যদি আরে মোবাইল না দেন, আমি পড়তাম না আমারে কি না দিলে, মোবাইল না দিলে। তাহলে এই সন্তানের মোবাইল দিয়ে নষ্ট করলাম আমরা নিজেরই তো রে ভাই, আমরা নিজেরই তো আমাদের সন্তানের নষ্ট করে দিলাম। কয়টা গড় পাইবেন এখান দিয়া যে অ্যান্ড্রয়েড মোবাইল নাই? এই ছোট ছেলেটা কি শিখে, মোবাইল থেকে কি শিখে? আর মাশাআল্লাহ এখন সকালবেলায়, আগে আমরা যখন ছোট ছিলাম মারা দেখতাম আমাদেরকে ফজরের আযান হইলে মসজিদে যখন মুয়াজ্জিন বলতো, এই এলাকাবাসী আপনাদের ছোট ছোট সন্তানদেরকে মুক্তবে ফাটিয়ে দেন। আর মা বাবা কি করতো, যত ঘুমিয়ে থাকুক উপর দিয়ে লাঠি দিয়ে বাইরান ধরতো, যতক্ষণ না পর্যন্ত ছেলে কোরআন শিক্ষা করার জন্য মুক্তবে না যায়, মসজিদে না যায়, ততক্ষণ পর্যন্ত ফিরাইতো। আর মাশাআল্লাহ এখন এক কেদি স্কুল আয়া একেবারে কোরআনের জ্ঞান একেবারে এই সমাজ থেকে উঠিয়ে দিতে আছে। বলা কথা বলেন ঠিক না ভাই? 8টা বাজে দিছে কেদি স্কুল, সময় কয়টায়? আরো যেরকম কয়টায়? 8টায়। তো এই 8টা বাজে মা বাবা চিন্তা করলো শীতকালে তো সকালই ওই 8টায়, তার স্কুল মাদ্রাসায় না পাঠাইয়া, মুক্তবে না পাঠাইয়া এই মা বাবা কি করে সন্তানের কে দিতে পাঠিয়ে দেয়। এই ছেলে বড় হইলে এই ছেলে সূরা ফাতিহাটা পড়তে পারে না, কোরআন শরীফ তো দূরের কথা, বাবা মারা গেলে, মা মারা গেলে কি দোয়াটা পড়তে হয় জানা যায়, সেটাও পারে না। তো বলেন আপনি যেই ছেলের জন্য লাখ লাখ টাকা খরচ করলেন, যেই ছেলের মানুষ করার জন্য আপনার নিজের রক্ত পানি করলেন, কৃষি কাজ করলেন, নিজের দিন নাই রাত নাই, এই ছেলের জন্য এত টাকা ব্যয় করলেন, যেই ছেলে আপনি মারা গেলে আপনার জানা যায় সূরা কেরাতটা পড়তে পারে না, এই ছেলেরে ফাইলা আপনার কোন লাভ হইছে? সাইরানার লাভ হইছে? বলেন লাভ হইছে? লাভ হয় না। এই জন্য নবীর আদর্শ, নবী জানেন 7 বছরের ছেলে সন্তানেরে নামাজের কথা বলবা মা নামাজ পড়ো, বাবা তুমি নামাজ পড়ো। এই নবী বলছেন এই ওয়াজ এই কথা সব সময় শুনবে না, যখন 10 বছর হয়ে যাবে তখন সন্তানের গেডির একটু তেরা হয়ে যাবে।
আপনি যদি বলেন উত্তরে যা, সে যাবে দক্ষিণে। আপনি যদি বলেন পশ্চিম দিকে যা, সে যাবে পূর্ব দিকে। কথা বলেন, তখন কি আর আপনার কথা চলে? তখনই তো বাবা মা শাসনের জন্য লাঠি নেই হাতে, তখনই তো সন্তানের পিঠাঘাত করে। নবী বলেন যখন 10 বছর হবে তখনই সন্তানের কি করো? নামাজের জন্য তোমরা বেতাঘাত করো। এবার এই সন্তানের 10 বছর হয়ে গেলে এবার মা বাবার সাথে এই সন্তানের একসাথে ঘুমাইতে দিবা না। অপাররিকু বাইনাহুম ফিল মাদাজি, এবার সন্তানের জন্য তোমরা বিছানা আলাদা কইরা দাও, তাদের জন্য বিছানা পৃথক কইরা দাও। আর তোমাদের সাথে একা একা সে ঘুমাবে, তাকে আর তোমাদের সাথে নিয়ে ঘুমাবে না। ভাই বোন একসাথে ঘুমাবে না, কোনো 2 ছেলে এক কম্বলের নিচে একসাথে ঘুমাবে না, কারণ একসাথে ঘুমালে এখানে পেটনা হওয়ার একটা সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক না ভাই? আর আমরা রসিক করি, বোনের বয়স 15 বছর, ভাইয়ের বয়স 20 বছর, ভাই বোনের রসিকতা করে। বোনের গায়ে তখন তো ভাইয়ের হাত দেওয়াটি হারাম, বোনের গায়ে তখন ভাইয়ের জন্য হাত দেওয়াটি হারাম। কিন্তু আমরা কই মজা করি, মজা করি, মজা মজা করতে করতে কবিরে গুণ হইতাছে, এই খবর আর আমাদের নাই। বলেন নাউজুবিল্লাহ। সমাজে এইগুলো হইতে আসেনি ভাই? বলেন সে আরও যখন হইতে আছে। যদি বলেন একটা মেয়ে ছোটোকাল থেকে যদি নামাজি হইতো, এই মেয়ে বড় হইলে এই মেয়ে কি ভালো হইতো না খারাপ হইতো? এই আপনারা সবাই বলেন, একটা মেয়ে যদি ছোটোকাল থেকে নামাজি হইতো, এবার বলেন এই মেয়ে বড় হইলে কি নামাজি হইতো না বেনমাজি হইতো? বলেন। এই মেয়ের ঘর থেকে আল্লাহর ওলি বাইর হইতো, এই মেয়ের ঘর থেকে আলেম বাইর হইতো, এই মেয়ের ঘর থেকে ভালো ভালো সন্তান বাইর হইতো। এই মেয়েই পর্দা করত, এই মেয়ে আর ফরকিয়ে করলো না, এই মেয়ে আর মোবাইলে অন্য বেটার লগে কথা বললো না। এই মেয়ে দেখতেন স্বামী যা খাওয়াইতো, স্বামীর প্রতি এই মেয়ে সন্তুষ্ট থাকতো। সুবহানাল্লাহ বলেন না? দেখেন না এখন মহিলা করে আর মেয়ে করে ধরে দেওয়া যায় না। রমজানের ঈদের মার্কেটে পুরুষও করছে, মহিলাকে দাপট বেশি, কিন্তু মহিলারা কয় টাকা রুজি করে? আমরা স্বামীরা বান দিয়েও তখন রাখতে পারি না। ঘরের যদি দেওয়ালের লোগো বান দিয়ে রাখি যে তুমি যাইতে পারবা না, দেখবেন আপনি বান দিয়া এরপরে বিলে গেছেন, খেতে গেছেন কাম করিয়া, আয়া দেখবেন দেওয়াল ভাঙিয়ে হইলে বাজারও গেছি গিয়া নাই, তাদেরকে ধরে রাখা যায় না। কিন্তু মহিলাদের কি উচিত বাজারে যাওয়া না ঘরে থাকা? বলেন, মহিলাদের কি উচিত বাজারে যাওয়া না ঘরে থাকা? এই ব্যাপারে কি ইসলাম কিছু বলে না? এই ব্যাপারে ইসলাম কিছু বলে না? বলছে। এই স্বামী, আপনি স্বামী, আপনাকেও কিয়ামতের দিন বলা হবে যে তুমি তোমার স্ত্রীরে ভালো মতো রাখতে পারছো, পর্দা করাইতে পারছো। তখন আপনি কবেন হায় আল্লাহ আমি তিনি জানি না, হায় আল্লাহ আমি জানি না। কব তোকে সমাজে কি হুজুরে ওয়াজ করে না? কব হ করছে। তখন শুনোস না? কব হ আল্লাহ শুনছি, তবে যেখানে শুনছি সেখানেই রেখে আইছি, আর বাড়ি তার ওয়াজ নেইটাই না, ওয়াদের মাঠই শেষ। তখন আর আপনার জবাব দেওয়ার কিছু থাকবে না, কারণ একজন নারী তার স্বামীর অধীনে থাকে, স্বামী যা বলে সে তাই শুনবে। আর এরকম কিছু মহিলা আছে মাশাআল্লাহ, স্বামী যা বলে স্বামীর মুখের উপর তর্ক করে। আমনকে এইদিকে নাই, আমগো কুমিল্লা নোয়াখালীতে আছে, এরকম কিছু জন্তুর মহিলা আছে, স্বামীরে ধরে হিংসা দিও ভাই আসেনিও ভাই, আপনাকে সমাজে মনে হয় নাই, আমগো ওই দিক দিয়ে আস, স্বামীরে লইয়া পড়ে পারে আর মেরে ফেলে। এগুলা কেন? এগুলো ইসলামী জ্ঞান না থাকার কারণে। আজকে আমাদের মধ্যে ইসলামী জ্ঞান নাই। কোথায় কোরআন শিখায়, কোথায় হাদিস শিখায়, এই জ্ঞানটুকু তো আমাদের নাই। এই জন্য নবীর আদর্শ হচ্ছে তোমরা তোমাদের সন্তানকে ছোটকাল থেকেই তোমরা আদর্শবান বানাও, তাদেরকে ছোটকাল থেকেই নামাজি বানাও। দেখবা যেই সন্তান ছোটকালে নামাজ পড়ে, দেখবা তুমি আর বড় হইলে তাকে নামাজের জন্য বলা লাগবে না। দেখবা তোমার সন্তান এমনি ভালো হয়ে গেছে, সে দৌড়ে মসজিদে যায় প্রথম কাতারে নামাজ পড়বে। দেখবা তুমি বাবা আর কষ্ট করা লাগবে না। তুমি দেখবা তোমার সন্তান আদর্শ সন্তান হয়ে গেছে, এলাকার শ্রেষ্ঠ সন্তান হয়ে গেছে, এলাকার নাম করা সন্তান হয়ে গেছে। শুধু তোমার এই কষ্টের ফসল হিসাবে আল্লাহ তোমার সন্তানকে ভালো মানুষে রূপান্তর করে দিয়ে। বলেন না মারহাবা? আমরা কি পারবো ইনশাল্লাহ? বলেন আমরা কি পারবো? হ্যাঁ। আর এখন বলেন আপনারা একটু আগে কিসের নামাজ পড়ছেন? এশার নামাজ। কিয়ের নামাজ? আরো যেরকম কিসের নামাজ? এশার নামাজ পড়ছেন। এশার নামাজ যে পড়ছেন, এশার নামাজ পড়ার বিনিময় কি সওয়াব পাইছেন বলতে পারবেন? কি সওয়াব? নবী বলছেন এশার নামাজ সম্পর্কে একটা চমৎকার একটা হাদিস আছে। বলতাম আমনে করে বলি, এশার নামাজ সম্পর্কে একটা চমৎকার হাদিস আছে, অল্প আমল কিন্তু সওয়াবটা অনেক বেশি। বলতাম নি আমনে করে বলি, সেটা হচ্ছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু থেকে হাদিস। আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما قام صلى الليل كله হযরত ওসমান গনি রাদিয়াল্লাহ তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবী বলেন আমার যেই উম্মত এশার নামাজটা জামাতের সহিত আদায় করলো, কোন নামাজ? সবাই বলেন কোন নামাজ? নবী বলেন আমার যেই উম্মত এশার নামাজটা জামাতের সহিত আদায় করলো, নবী বলেন সে যেন অর্ধেক রাত পরিমাণ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করলো। সে যেন নিসফাল্লাইল, সে যেন অর্ধেক রাত পরিমাণ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ল। এরপরে অমাং সাল্লাস সুবহা, আর ওই মানুষটা যদি ফজরের নামাজটা মসজিদে যায় জামাতে পড়ে, নবী বলেন এমন মানুষটা যেন সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করলো। নবী বলেন আমার কোন উম্মত যদি এশার নামাজ জামাতে পড়ে আবার ফজরের নামাজ জামাতে পড়ে, সেই ব্যক্তি সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়লে যেই সওয়াব, এশার নামাজ ফজরের নামাজ জামাতে পড়লে আল্লাহ তার আমল নামায় ওই পরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলতেন না ভাই? এশার নামাজ জামাতে পড়লেন, ফজরের নামাজটা জামাতে পড়লেন, সারা রাত ঘুমাইলেন, তারপর এই ঘুমটাকে আল্লাহ ইবাদত বানিয়ে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। আল্লাহ কত দয়ালু, আর কি চান, কতভাবে আল্লাহ মাফ করতো। এরপরে নবী বলেন যেই মানুষটা এইভাবে জামাতের মধ্যে দৌড়িয়া দৌড়িয়া যে ব্যক্তি জামাতের সহিত নামাজ আদায় করবে, আর যার নামাজ কবুল হয়ে যাবে, যার নামাজ আমি আল্লাহ পছন্দ করব, যার নামাজ আমি আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যাবে, এমন মানুষের নামাজের কারণে আল্লাহ এই মানুষটাকে আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ তাকে মাফ করে দিবেন। নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সাদাতাইনি লা ইয়াসহু ফীহিমা গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। নবী বলেন আমার যেই উম্মত 2 রাকাত নামাজ আদায় করলো, কয় রাকাত? এই বলেন কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করলো। এই 2 রাকাত নামাজ আদায় করতে যায়া তার নামাজের মধ্যে কোনো ভুল হয় না। 2 রাকাত নামাজ আদায় করতে যায়া 2 রাকাত নামাজ সঠিকভাবে সুন্দরভাবে যেই মানুষটা আদায় করলো, নবী বলেন এই 2 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। তাহলে আমরা কি সেই নামাজ পড়তে রাজি আছি কিনা ভাই বলেন? আরো জোরে কোন রাজি আছি? হ্যাঁ, কারা কারা আজকের থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো রাজি আছেন? কারা কারা রাজি আছেন 2 হাত উঠে দেখান। যার আজকের থেকে নামাজ পড়বো না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তোমার যেই সকল বান্দারা আল্লাহ আজকে হাত উঠাইল, আল্লাহ এর মধ্যে কে বেনমাজি আমি চিনি না আল্লাহ। কেউ যদি এখানে বেনমাজি থেকে থাকে আল্লাহ, এখনো তার মধ্যে নামাজের পাবন্দি আসে না, তার কাছে এখনো নামাজ পড়তে ভালোবাসে না আল্লাহ, সে যেহেতু আজকে এই কোরআনের মাহফিলে হাত উঠাইছে আল্লাহ, আজকে তুমি এই কোরআনের মাহফিলে বসার কারণে আল্লাহ তুমি তাকে নামাজি হিসাবে কবুল করো। আল্লাহ তুমি তার অন্তরটাকে ঘুরিয়ে দাও, গুনার কাজ থেকে আল্লাহ তুমি এই মানুষটাকে ফিরাইয়া একজন নেককার মানুষ হিসাবে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ যদি আমগরে ভালো করিয়া দেয়, আমগরে যদি আল্লাহ কয় ভালো, এই সমাজে কেউ আমগরে ভালো বলা লাগতো না। আল্লাহ যদি বলে ভালো, তাহলে আমরা ভালো বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি আল্লাহর কাছে ভালো হইতে রাজি আসিনি ভাই? হ্যাঁ, রাজি আছেন তো ইনশাল্লাহ?
নামাজ পড়বেন, নামাজ পড়বেন। আর পুরুষের চাইতে নারীরা জান্নাতে যাওয়া একেবারে সহজ। বলেন কে জান্নাতে যাওয়া সহজ, নারীরা না পুরুষেরা? আরো ধরে বলেন নারীরা না পুরুষেরা? এবার মা বোনদের জন্য একটা ওয়াজ, যদি মা বোন করলে না করি কবে তো সব পুরুষের লে করে, দাম করলে তো কিছুই করে না। এখন কি এই ওয়াজ কি শুধু পুরুষের লে না সবাইলে? সবাইলে না? নামাজ কি শুধু পুরুষের লে না নারী পুরুষ সবাইলে? তাহলে এইবার মহিলাদের জন্য স্পেশাল একটা ওয়াজ। নবী বলেন কোন মহিলা যদি 4টা আমল করে, কয়টা আমল? আর জোরে বলেন কয়টা? কোন মহিলা যদি 4টা আমল করে, এই 4টা আমল করলে ওই মহিলার জন্য আল্লাহ 8 জান্নাতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন না? তো আমল বেশি কঠিন না। 1 নম্বর আলমারআতু ইজা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ? ওয়াসামাস সাহরা, আর যেই মহিলা রমজান মাসের রোজাগুলি রাখে। ও আহসানাত ফারজাহা, আর যেই মহিলা তার লজ্জা স্থানের হেফাজত করে। সুবহানাল্লাহ কইতেন না? কিসের হেফাজত? যেই মহিলা তার লজ্জা স্থানের হেফাজত করে। ও আতাআত বালাহা, যেই মহিলা তার স্বামীর কথা মতো চলে। কয়টা আমল? বলেন কয়টা আমল? 1 নম্বরে মহিলার জন্য 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজান মাসের রোজা, 3 নম্বরে ও আহসানাত ফারজাহা, যেই মহিলা তার লজ্জাস্থানের হেফাজত করছে। এটা অবৈধ কাজে ব্যবহার করে না, এটা যেইভাবে বৈধতা ইসলাম স্বীকৃতি দিছে সে সেইভাবে ব্যবহার করছে। আর 4 নম্বরে ও আতাআত বালাহা, যে মহিলা তার স্বামীর কথা মতো জীবনযাপন করছে। নবী বলেন যে মহিলার মধ্যে এই 4টা গুণ পাওয়া যাবে, নবী বলেন আমার আল্লাহ ওই মহিলার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। আর মহিলার যে জান্নাতের দরজা দিয়া প্রবেশ করতে চায়, মহিলা সেই দরজা দিয়া প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার বলেন না? এবার সব মানুষের জন্য একটা ওয়াজ, সব মানুষের জন্য একটা ওয়াজ। নবী বলেন উম্মত রে, মাইয়াত মানলি মা বাইনাল লিহিয়াই ওয়া মা বাইনার রিজলাইহি আতমান লাহুল জান্নাহ। নবী বলেন আমার কোন উম্মত যদি 2টা জিনিসের হেফাজত করতে পারে। কয়টা? এই সবাই বলেন আমার কয়টা জিনিসের হেফাজত? আমার কোন উম্মত যদি 2টা জিনিসের হেফাজত করতে পারে, নবী বলেন আমি আমার ওই উম্মতের জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না? যদি 2টা জিনিস আমার কোন উম্মত তার 2টা জিনিসের হেফাজত করতে পারে, আমি রাসূলুল্লাহ তার সাথে ওয়াদা দিলাম, তার সাথে ওয়াদা দিলাম, তার সাথে ওয়াদা দিলাম, তাকে জান্নাতে নেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ নিজেই তার জান্নাতে নেওয়ার জন্য দাবিনদার হয়ে যাব। 1 নম্বরে মাইয়াত মাল্লি মা বাইনাল লিহিয়াইহি ওয়া মা বাইনার রিজলাইহি আতমান লাহুল জান্নাহ। নবী বলেন আমার যেই উম্মত 2 ঠোঁটের মধ্যবর্তী স্থান অর্থাৎ তার জবানের হেফাজত করবে। কিসের হেফাজত? আরো জোরে কোন কিসের হেফাজত? এই জবান দিয়া সে কাউকে গালিগালাজ করবে না, এই জবান দিয়া কারণ আমি গীবত করবে না, এই জবান দিয়া চুগলখুরি করবে না, এই জবান দিয়া কারণ আমি মিথ্যা কথা বলবে না, এই জবান নিয়া এই জবান দিয়া কারণ আমি আকথা কুকথা বলবে না। নবী বলেন আমার যে উম্মত তার এই জবানের হেফাজত করবে। 2 নম্বরে ওয়াবাইনা রিজলাইহি, আমার যেই উম্মত তার 2 রানের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থানের হেফাজত করবে। নবী বলেন আমার কোন উম্মত যদি তার এই 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারে, আমি রাসূলুল্লাহ তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। এই মিয়া এবার কোন মানুষ গুনাহ করে কয় জিনিস দিও ভাই? এই বলেন গুনাহ করে কয় জিনিস দিয়া? হয় জবান দিয়া, না লজ্জাস্থান দিয়া। এই ছাড়া গুনাহ করার রাস্তা নাই।
আপনি গুনাহ করলেই মুখ ব্যবহার করতে হইব, গুনাহ করলেই গুনাহ করতে চাইবেন একজনের নামে গীবত করবেন, মুখ ব্যবহার করতে হইব, একজনের নামে একটা বদনাম রটাবেন, মুখ ব্যবহার করতে হইব। এই জন্য নবী বলেন কেউ যদি তার জবানের হেফাজত করে, যে এই জবান দিয়ে আমি গীবত করব না, এই জবান দিয়ে আমি চুগলখুরি করব না, এই জবান দিয়া আমি পয়সা কথা বলবো না, নবী বলেন এই জবানের যে হেফাজত করতে পারে, আমি রসুল বললাম আমার এই উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য আমি রসুলুল্লাহর গ্যারান্টি দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন না। দেখছেন এই জবানের কত দাম, এই জবানের কত দাম দেখছেন। আজ যে আমরা হুজুররা এই মাহফিলে বৈশা এক হুজুর আরো হুজুরের নামে যে বলি, এটা কি গুনাহ হয় না সওয়াব হয়? বলেন গুনাহ হয় না সওয়াব হয়? এটা গীবত। আর যে কি আমরা এখানে বৈশা আমরা কোন হুজুরের নামে কিছু কইছি? বলেন কিছু বলছি? আমলের কথা বলছি। আমার দায়িত্ব হচ্ছে বাল্লিগুয়ান্নি ওয়ালা আয়া, আমার দায়িত্ব পৌঁছে দেওয়া। কে মানলো আর কে মানলো না এটা জিম্মাদার কে? আল্লাহ। এটা হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমার দায়িত্ব বলে দেওয়া, আমি বলে গেলাম, আমার দায়িত্ব আমি বলে দিছি। এবার 5 ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্ত নামাজের সব এটা জানেন আপনারা? বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্তের সব? হ্যাঁ 50। নবী যেদিন মেরাজে গেছেন আল্লাহ নবীরে শখ কইরা মায়া কইরা 50 ওয়াক্ত নামাজ দিস। আসার সময় আল্লাহর কাছে যাইও নবী উম্মতের বলে না, দেখ আল্লাহ আমি আপনার কাছে আসছি, যদি আমার উম্মত জানে তখন আমার উম্মত কইব হাদিয়া হিসাবে কি আনছেন? আল্লাহ কয় ধর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ধরেন আপনি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ লিয়ে দৌড়ে আইয়েন। নবী খুশি, উম্মতের 50 ওয়াক্ত নামাজ দিছে আল্লাহ। আসার সময় মুসা কালিমুল্লাহর লগে দেখা, মুসা নবীকে হুজুর চলে যাচ্ছেন? কয় হ চলে যাচ্ছি। আল্লাহ কি দিছে আপনারে? আল্লাহ শখ করিয়া মায়া করিয়া আল্লাহ আর উম্মতের 50 ওয়াক্ত নামাজ দিছে। কয় হায় খাইছে খাইছে খাইছে, আপনি 50 ওয়াক্ত লিয়ে দেন না, আপনি উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারতো না, যান আল্লাহর কাছে আবার যান, যে কিছু নামাজ কমে আনেন। গেছে আর আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আইলো কত? 45। আবার আসার সময় মুসা নবীর লোকে দেখা, মুসা নবীকে হুজুর পারতো না আপনার উম্মত এই 45 ওয়াক্ত, যান আল্লাহর কাছে আবার যান। নবী আবার আল্লাহর কাছে গেছে, যাওয়ার পরে আল্লাহ আবার কমাইলো 5 ওয়াক্ত। এইভাবে কমাইতে কমাইতে নবী 45 ওয়াক্ত নামাজ কমাইলেন। রইল কয় ওয়াক্ত? আরো জোরে কোন রইল কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এবার মুসা নবী আবারও কয় ইয়া রাসূলুল্লাহ আপনি এই 5 ওয়াক্ত লইয়া দেন না, আপনার উম্মত এই 5 ওয়াক্ত পড়তারতো না, কারণ আপনার উম্মতের চাইতে আমি মুসা নবীর উম্মত আরো শক্তিশালী, তারা 2 ওয়াক্ত নামাজই পড়তে পারে না। আপনার উম্মত আমার উম্মতের চেয়ে দুর্বল, এরা কেমনে 50 ওয়াক্ত পড়বো, যান আরো কমান। নবী কয় না, এবার গেলে যদি আরো 5 কমাইলে তাহলে হুরাটি তো শেষ, এবার আর থাকলো নি, যেহেতু কমাইতে কমাইতে কত কমাইছে 45। এবার নবী চলে আসতেছেন, আসার সময় এবার নবী এবার কান্নাকাটি করতেছেন। নবী কানতে কানতে নবী রওনাদারি করতেছেন। আল্লাহ জিবরাইলের বলে জিবরাইল রে যা, আমার হাবিব আমার আল্লাহর দিদার লাভ করছে। কেন আমার হাবিব এখন কান্নাকাটি করতেছে? জিবরিল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না আল্লাহ সহ্য করতে পারে না। নবী কেন আপনি কান্নাকাটি করতেছেন? এবার আমার নবী বলেন ও ভাই জিবরাইল, আল্লাহ আমার উম্মতের বড় মায়া কইরা বড় শখ করিয়া 50 ওয়াক্ত নামাজ দিছে, আর আমি নবী কমাইতে কমাইতে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলাম। আমি যে আমার উম্মতের 45 ওয়াক্ত নামাজ থেকে মাহরুম করলাম, 45 ওয়াক্ত নামাজ থেকে আমার উম্মতের বঞ্চিত করলাম, এই জন্যে আমি রাসূলুল্লাহ কাঁদতেছি। এবার জিবরিল যখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ জিবরিল রে বলে যা জিবরিল আবার যা, আমার হাবিব রে বল আমার হাবিবের কোন উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, কয় ওয়াক্ত নামাজের? আরো জোরে কোন কয় ওয়াক্ত নামাজের? যদি আমার কোন উম্মতের আমার হাবিবের উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে পারে, আমি আমার হাবিবের সাথে ওয়াদা দিলাম, আমার হাবিবের সাথে অঙ্গীকার দিলাম, আমার হাবিবের কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আল্লাহু আকবার বলেন না। তাহলে সেই 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি কিনা ভাই? ইনশাআল্লাহ রাজি আছেন তো? পড়লেন কয় ওয়াক্ত? আরো জোরে কোন পড়লেন কয় ওয়াক্ত? সওয়াব পাইলেন কয় ওয়াক্তের? এর চাইতে বড় দয়া আর কেউ করবো? এর চাইতে বড় দয়া আর আছে?
আল্লাহ এর চাইতে বড় দয়া কি করতে বলেন? ফললেন 5, পাইলেন 50। আল্লাহু আকবার। আল্লাহ দয়া, আল্লাহ আমাদেরকে দয়া করছেন। তাহলে আমরা রাজি আছি তো ইনশাল্লাহ? এই মজলিস থেকে আজকে অঙ্গীকার নিতে রাজি আছি তো? দুনিয়ার যত ব্যস্ততাই থাকি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো সবাই ইনশাল্লাহ? সবাই বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এখনই প্রধান বক্তা চলে আসবে। আপনাদের যার আলোচনা শোনার জন্য আমরা ছোট মানুষ আসছি আপনাদের কাছে, কিছু সময় আপনাদেরকে বললাম। তারপর আলহামদুলিল্লাহ আপনারা যদি আমাদের আলোচনা শুনছেন, বলছেন, আমি যা বলেছি আপনারা যা শুনেছেন, আল্লাহ যেন আমাদেরকে সেই কথাগুলোর উপর আমল করার আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে কি নিজেরাই নামাজ পড়বেন না নিজেদের সন্তানদেরকে নিয়ে নামাজ পড়বেন? বলেন, সন্তানদেরকে নামাজের কথা বলবেন তো ভাই? আরো জোরে করে নামাজের কথা বলবেন তো? সন্তানের আদর্শ শিখাবেন যে বাবা এটা কইরো না, বাবা এটা কইরো না, মোবাইল টিপা ভালো না, বাবা তুমি এখন পড়ালেখা করো, তোমরা পড়ালেখা করো। আর সন্তানের নামাজ আগে সর্বপ্রথম দ্বীনি এলেমটা শিখাবেন। আর দ্বীনি এলেম শিখাইতে হইলি মাদ্রাসায় পড়াইতে হয়। আর যেহেতু আপনাদের এলাকায় মাদ্রাসা আছে, এই যে কি মাদ্রাসা, এখানেই তো দিনিয়া মাদ্রাসা, দারুস সুন্নাত মুহিব্বিয়া দিনিয়া মাদ্রাসা, এইখানে ভর্তি করাই দিবেন। পোলাপাইন আলিফ শিখুক, পোলাপাইন বা শিখুক, পোলাপাইন আলিফ লাম মিম শিখুক, পোলাপাইন হাদিস মুখস্থ করুক। এই পোলাপাইনই দেখবেন বড় হইলে দেখবেন আপনার বাবার জানাজা আপনার ছেলে পড়ে, আপনার মেয়ের জানাজা আপনার ছেলে পড়ে, তখন দেখবেন আপনি বাবার কাছে গর্ব, আপনার কাছে ভালো লাগবে। আপনার সন্তান ভালো হয়ে গেলে আপনার কাছে আনন্দ লাগবে। আপনারা কি চান না আপনার সন্তান আপনার জানাজা পড়াক? এটা কি আপনারা চান না? আরো যখন চান না? কারা কারা চান যে আমার সন্তান আমার জানাজা পড়াক? কারা কারা চান? দুইটা হাত উঠানছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে আপনার সন্তানের মাদ্রাসা ভর্তি করাইবেন। যেহেতু আপনাদের এখানে আমার বন্ধু খাব্বা বর্ষণ সাইফি, উনি আমার সাথেই ঢাকাতে পড়ালেখা করছেন, ঢাকা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো রেজাল্ট করেছেন। আর ঢাকা দারুন নাজাত মাদ্রাসা কি মাদ্রাসা বলি? সারা বাংলাদেশের যত আলিয়া মাদ্রাসা আছে, যত আলিয়া মাদ্রাসা সারা বাংলাদেশে আছে, সকল মাদ্রাসার মধ্যে ঢাকা দারুন নাজাত কামিল মাদ্রাসা এটা সর্বশ্রেষ্ঠ প্রথম। এটা প্রথম 1 নম্বর মাদ্রাসা। যেই মাদ্রাসায় 1000 ছাত্র পরীক্ষা দিলে 900 পোলাপাইন নিয়ে প্লাস। আর আদর্শ, আমল, আখলাক উভয় দিক দিয়ে ভালো। আলহামদুলিল্লাহ আমার সাথে আমরা একই সাথে আলহামদুলিল্লাহ আমি অনার্সে আলহামদুলিল্লাহ 1st ক্লাস পেয়েছি। আমার বন্ধু খাব্বাবো অনার্সে 1st ক্লাস পেয়েছে। আমাদের মাদ্রাসা থেকে অল্প কয়জন 5 ক্লাস পেয়েছে, আর বাকি সবাই 2nd ক্লাস। তার মধ্যে আপনাদের এই অজপাড়া গ্রামের আমি তো আশ্চর্য হয়ে গেলাম, এত দূর থেকে কেমনি পোলাপাইন যায় ঢাকা পড়ালেখা করছে। আমাদের চাঁদপুর থেকে ঢাকা আসতে লাগে 2 ঘন্টা, আর এইখান থেকে ঢাকা যাইতে লাগে 9 ঘন্টা। কেমনে আমি খালি আসার সময় এই চিন্তাই করলাম, কেমনে এই পোলাপাইন, এই গ্রামের পোলাপাইন এত দূরে যে পড়ালেখা করলো। আল্লাহ সবাইকে কবুল করে না, আল্লাহ সবাইকে আলেম বানায় না। আল্লাহ যেই মার পেট ভালো, ওই মার পেট থেকে আল্লাহ আলেম সন্তান বাইর করে। তাকে আল্লাহ আলেম বানায়, তাকে হাফেজ বানায়, তাকে যোগ্য বানায়। আল্লাহ এই এলাকায় এরকম হাফেজ একজন হোক, এরকম হাফেজ একজন আলেম হোক। আপনারা কি চান না এই এলাকায় আরো আলেম তৈরি হোক? এটা আপনারা চান? আরো হোক, এটা আপনারা চান তো ইনশাল্লাহ? তাহলে সন্তানগুলাকে মাদ্রাসা পড়াবেন, মাদ্রাসা পড়াইয়া আগে দিন শিখাবেন, আগে ইসলাম শিখাবেন, আগে কোরআন কি, নামাজ কি, এলেম কি, এগুলা শিখাবেন। রাজি আছেন তো ভাই? রাজি আছেন তো ইনশাল্লাহ? এবার মা বোনেরা তার সন্তানগুলারে তৈরি করার জন্য মেয়েদেরকে শুধু তালিম দিবেন, মেয়েদেরকে তালিম দিবেন, মেয়েদেরকে আদর্শ শিখাবেন। তাদের কাছে মোবাইল ফোন দিবেন না। মোবাইল ফোন এটা একটা অভিশাপ। এটা যার কাছে আছে সে বুঝে যে এই মোবাইল আইসা কি ক্ষতিটা করছে। হুজুরের হুজুরগিরি শেষ, পীরের পীরগিরি শেষ, এরপরে আলেমের আলেমগিরি শেষ, হাফেজ সাহেবের হাফেজ সাহেবগিরি শেষ। এরপরে এই মোবাইলের কারণে এই সমাজে পরকীয়তা, এই ঘরের মহিলার সাথে এই ওই আরেক পুরুষের সম্পর্ক, এই মোবাইলের কারণে এই সমাজ লাঞ্ছিত, গজবে ভরপুর হয়ে গেছে। তার কোনো একটাই কারণ, সেটা হচ্ছে মোবাইল। কথা বলেন ঠিক নেই ভাই? মোবাইল, এই মোবাইলের কারণে সব শেষ। এখন এই মোবাইল চালায়া এই মোবাইলের মধ্যে কয়জনে কোরআন শরীফ ঢুকাইছে, কয়জনে হাদিস শরীফ ঢুকাইছে। এই মোবাইলে এমনও যুবকের মোবাইল উল্টান দেখবেন 100টা গান পাইবেন,
100 নাটক পাইবেন, 100 হিন্দি ছবি পাইবেন, কিন্তু একজন আলেমের মোবাইলটা হাতে নিয়ে দেখেন যে কয়টা ছবি পাইবেন, কয়টা নাটক পাইবেন। দেখবেন উল্টাইলে দেখবেন বুখারী শরীফ, মুসলিম শরীফ, আল্লাহর কোরআন। এরপরে আপনি গুনাহ করতে চান না, এই মোবাইল আপনাকে গুনায় লিপ্তি করাই দিবে। গুনাহ করতে চান না, করা লাগতো না, অটোমেটিক আপনাকে গুনায় লিপ্ত করব। তাহলে এই অভিশাপ থেকে আমরা কি আমাদের সন্তানদেরকে বাঁচাইতে রাজি আছি? আরও যখন রাজি আছি। এক লোক তার ছেলের জন্য একটা ভালো মেয়ে খুঁজতে গেছে। তো ভালো মেয়ে খুঁজতে গেছে, এলাকার সবাই কইতে আছে মেয়ে খুব ভালো, এক এলাকার শ্রেষ্ঠ সুন্দরী। তো এইবার এই লোকে চিন্তা করলো, সাই এলাকার ইমাম সাহেবের একটু যে জিজ্ঞাসা করি মেয়েটা কেমন। এলাকার ইমামরা তো সব কইতে আরে, ইমাম সাহেবের দ্বারে গেছে আর হুজুর চৌধুরী সাহেবের মাইয়াটা কেমন? খুব ভালো, তবে মাঝে মাঝে বিড়ি খায়। মাঝে মাঝে কি খায়? এমনি খুব আবার বলেন এমনি খুব, তবে মাঝে মাঝে। এইবার বলেন হেইতে কি আর হেইতে ছেলেরা আর এখানে বিয়া করাইবো? আরো যখন করাইবো? আপনাদের এলাকা নাই, ঢাকার শহরে দেখেন মেয়েরা পর্যন্ত বিড়ি টান, তাদের রাস্তা দিয়ে হাঁটে আর বিড়ি টানে। আসেনিও ভাই, আসেনি? এইগুলো তো যে কোনো একটা মা বাবার সন্তান, এইগুলো তো যে কোনো একটা মা বাবার সন্তান। এই সন্তান রে বেয়াদবি শিখাইছে মা বাবায়। ছোটকালে মনা 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 করে ফেলছে, এই মনাই দিয়ে বড় হইলে কাল হয়ে দাঁড়াইবো। মা বাবা তো জানে না এই মনাই সর্বশেষ কাল হয়ে দাঁড়াইছে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলে না আমি। আল্লাহর কাছে ক্ষমা চাইতে আমগো কোনো অসুবিধা আসেনিও ভাই। আরো যখন অসুবিধা আছে, অসুবিধা নাই, আল্লাহর কাছে শুধু দোয়া করবেন। এও ভাই আপনারা অভাবে আছেন, কার কাছে চাইবেন? রাতের বেলা সেদ্দায় বইরে আল্লাহর কাছে কোন যে আল্লাহ অভাবে আছি, আল্লাহ ও আল্লাহ অভাবে আছি, সংসার চলে না, আল্লাহ আপনি দেন, আল্লাহ আপনি দেন। দেখেন না একদিন, 2 দিন, 3 দিন আল্লাহর ডাকেন, দেখবেন আল্লাহ একদিন আপনার ডাকে সাড়া দিয়া এত ধন সম্পদ আল্লাহ আপনাকে ভরপুর করব, আপনি চিন্তাও করতে পারতেন না। কিন্তু আল্লাহর কাছে বলেন না, মানুষের কাছে দিয়ে আফসোস করেন, গরো চাইল নাই, গরো ডাইল নাই। আহা গরো চাইল নাই, আল্লাহ রে কোন যে আল্লাহ ও আল্লাহ আমার গরো চাইল নাই, আল্লাহ গো আমার ঘরে ডাইল নাই, আল্লাহ রে বলেন। দেখবেন এই আল্লাহ কি আপনার ঘরে চাইলের ব্যবস্থা করার ক্ষমতা আল্লাহর আসেনি? বলেন আসেনি? ক্ষমতা আসেনি? এই বিশ্বাস কি সবার আছে যে আল্লাহ আমার ঘরে টাকা দেওয়ার ক্ষমতা আছে, চাইল দেওয়ার ক্ষমতা আছে, সন্তান দেওয়ার ক্ষমতা আছে, কোটিপতি বানানোর ক্ষমতা আল্লাহর আছে? এই বিশ্বাস এই হাউজের সবার আছে কি না বলেন? কার কার নাই? 2টা হাত উঠানছে। মাশাআল্লাহ সবার আছে। কার কার আছে? এবার 2টা হাত উঠান যে আল্লাহ আমারে কোটিপতি বানাইতে পারবো। আছে বিশ্বাস? আছে বিশ্বাস? আল্লাহ সব কিছু দেওয়ার ক্ষমতা আছে, আল্লাহ সব কিছু দেওয়ার ক্ষমতা আছে। আল্লাহ এমন একজন রাজ্জাক, এই জন্যই তো আল্লাহ বলছেন আমি রাজ্জাক, আমি রিজিক দাতা, আমি রিজিক দাতা। এও ভাই এই যে ধান খেত ধান রুই আসেন, একটা চারা রুই আসেন। এইবার বলেন এই একটা চারা থেকে কয়টা চারা হয়? একটা ধান থেকে কয়টা ধান হয়? এই যে একটা ধান থেকে শত শত ধান, এগুলো তৈরি করে কে? আরো জোরে বলেন এইগুলো তৈরি করে কে? তাহলে আল্লাহ যে আমাদেরকে খাওয়ায়, আল্লাহ যে আমাদেরকে দেয়, আল্লাহ যে আমাদেরকে পড়ায়, সে আল্লাহকে কি আমরা সেজদা দিলে আমাদের কি ইজ্জত কমে যাবে না ইজ্জত বেড়ে যাবে? আরো জোরে কোন, ইজ্জত বাড়বে না কমবে? আল্লাহর কুদরতি ভাই সেজদা দেন। একজন মানুষের কাছে ক্ষমা চাইলে হেইতে দেয়া বাজারে বাজারে কয় এই খবর হাইছেননি, আজ যত মেম্বার সাহেব আর ফায় হইয়া ক্ষমা চাইছে। কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ কারো কাছে বলবে না। যত ক্ষমা চাইবেন ততই আল্লাহ আপনার ইজ্জত বাড়াইতেই থাকবে, বাড়াইতেই থাকবে, বাড়াইতেই থাকবে। আল্লাহু আকবার। যত রাইত হয়, যত রাইত হয়, আল্লাহ প্রথম আসমান আইসা বান্দারে ডাকে, বান্দা ও বান্দা ঘুমে তুট, বান্দা ঘুমে তুট, আমি আল্লাহর কাছে চা, বান্দা চা চা, আমি আল্লাহর কাছে চা। যত রাত গভীর হয় ততই আল্লাহ বান্দারে ডাকতেছে, বান্দারে উঠ, ঘুমের থেকে উঠ, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহর কাছে চা, যা চাইবি আমি আল্লাহ দিব। আর আমরা কি এরি কম্বলটা মুখ দিয়া একবারে নাক টেনে ঘুমাইতে কি এর আল্লাহর কাছে চাই? আপনি মনে করেন আল্লাহ এমনি এমনি দিয়ে দিব? আল্লাহ কি আসলে এমনিই দেয় না আল্লাহর কাছে চাইতে হয়? আরো যখন আল্লাহর কাছে চাওয়া লাগেনি, আরো যখন চাওয়া লাগেনি, তাহলে আপনারা কি আল্লাহর কাছে চাইবেন? আরো যখন চাইবেন, তাহলে এবার আপনারা বলেন আপনাদের এই এলাকায় মা বোন আসেনি? আরো যখন মা বোন আসেনি, তাদের কি পর্দা রাখবেন না বেপর্দা রাখবেন? আরো যখন পর্দায় না বেপর্দায়? কেমনি পর্দা রাখবেন? কেমনি? নিজের ঘরের এরিয়ায় কোনো আউটপুরুষ যুক্তি দিবেন না, নিজের বউকে নিজে হেফাজতে রাখবেন। বাইর হওয়ার সময় কি ঠোঁটের মধ্যে আলকাত্তা লিপস্টিক লাগিয়ে বাইর করবেন না মুখোশ লাগিয়ে বাইর করবেন? আরো যখন কি লাগিয়া? আর সুন্দর কাপড় কি
আপনাকে এলাকার মাইসেরে দেখাইবেন না মহিলারা সুন্দর কাপড় পরতে নিষেধ নাই, তবে সুন্দর যত কাপড় আছে মুখে লিপস্টিক দেওয়ারও কোনো নিষেধ নাই, আলকাত্তা লাগাইতেও নিষেধ নাই, এরপরে আলতা চুনু লাগাইতেও নিষেধ নাই, সব করতে পারবে, তবে স্বামীর জন্যে। কার জন্যে? দেন স্লোগান দেন। কালুয়াবাসীর পক্ষ থেকে চতুর্ভুজবাসীর পক্ষ থেকে মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। কালুয়াবাসীর পক্ষ থেকে, কালুয়াবাসীর পক্ষ থেকে, চতুর্ভুজবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আপনাদের এখন যে কাঙ্ক্ষিত মেহমান সে সুদূর ঢাকা থেকে আসছেন। উনি আপনারা সবাই চিনেন, যাকে সারা বাংলাদেশ ডক্টর এনায়েতুল আব্বাসীর একজন শিষ্য, সারা বাংলাদেশ ওয়াজ করেন, আলোচনা করেন, আপনাদেরকে মন মুগ্ধকর আলোচনা শোনাবেন। আপনারা কি হুজুরের সামনে থাকবেন না বাড়িতে চলে যাবেন? ইনশাল্লাহ থাকবেন তো, শেষ পর্যন্ত থাকবেন তো? ইনশাল্লাহ থাকবেন। আর এই মাহফিল থেকে একজন যদি আমল করেন, একটা ওয়াজের আমল করেন, এই মাহফিল সফল। সবাই আমল করতে হবে তা না, শুধু একজনে যদি আমল করে, যা আলোচনা হয়েছে এই আলোচনার উপর যদি একজন আমল করে, এই আজকের আমল আল্লাহ এই একজনের কারণে পুরা মাহফিলটাকে আল্লাহ কবুল করবেন। এই মাহফিলটা যেন এই এলাকাবাসীর নাজাতের উছিলা বানায়, এই এলাকার কবরের আল্লাহ, এই আজকের মাহফিলের উছিলায় যেন আল্লাহ এই এলাকার কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। বলেন আমিন, আমিন। আপনাদের